আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আবশ্যিক বিষয় রয়েছে প্রথমেই 9টা। প্রথমে রয়েছে বাংলা প্রথম পত্র, এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। বাংলা দ্বিতীয় পত্র 50 নম্বরের পরীক্ষা হবে। ইংরেজি প্রথম পত্র 100 নম্বরের পরীক্ষা হবে। ইংরেজি দ্বিতীয় পত্র 50 নম্বরের পরীক্ষা হবে। গণিত পরীক্ষা হবে 100 নম্বরের। বিজ্ঞান পরীক্ষা হবে 100 নম্বরের। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে 100 নম্বরের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে 50 নম্বরের। ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, এখান থেকে যে কোনো একটা যার যার ধর্ম অনুযায়ী এই ধর্মীয় বিষয়গুলোতে পরীক্ষা হবে 100 নম্বরের। এরপর রয়েছে অপশনাল বিষয়। অপশনাল বিষয় হিসেবে কি কি থাকছে? আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু কারুকলা, সঙ্গীত, এখান থেকে যে কোনো একটা নিতে হবে। ঠিক আছে, এই বিষয়ে পরীক্ষা হবে বা অপশনালে পরীক্ষা আছে 50 নম্বরের। এখন তার পাশে যেই কলামটা দেখতে পাচ্ছ সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে দেখো বাংলার প্রথম পত্রে বলা হয়েছে সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে তোমাদের যতগুলো ক্লাস হবে এর মধ্যে 3টা পিরিয়ড রাখতে হবে বাংলা, ন্যূনতম বা কমপক্ষে 3টা পিরিয়ড সপ্তাহে রাখতে হবে বা 3টা ক্লাস নিতে হবে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা বিষয়ভিত্তিক তালিকা এখানে দেয়া আছে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 2, ইংরেজি প্রথম পত্রের জন্য 4, ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য 2, গণিতের জন্য 5, বিজ্ঞানের জন্য 5, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য 3, এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য 2, ধর্মীয় বিষয়গুলোর জন্য 3 আর অপশনাল বিষয়গুলোর জন্য 1। এটা হচ্ছে ন্যূনতম বা কমপক্ষে প্রতি সপ্তাহে এতটা ক্লাস নিতে হবে। ঠিক আছে, এর পাশে যে কলামটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূল্যায়ন পদ্ধতি, অর্থাৎ কোন বিষয়গুলোতে কিভাবে মূল্যায়ন হবে। তোমাদের আবশ্যিক যে 9টা বিষয় রয়েছে সেই আবশ্যিক বিষয়গুলোতে শুধুমাত্র লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে। এখানে কোনো শিক্ষণকালীন বা ধারাবাহিক মূল্যায়ন থাকবে না, শুধুমাত্র লিখিত মূল্যায়ন হবে অর্ধবার্ষিক পরীক্ষা আর বার্ষিক পরীক্ষা। ঠিক আছে, আর অপশনাল যে বিষয়টা তোমরা নিবে সেইটাতে 50 নম্বরের পরীক্ষা হবে ধারাবাহিক মূল্যায়ন, এটাতে কোনো লিখিত পরীক্ষা থাকবে না, ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়ন হবে। ঠিক আছে, কী থাকবে? শ্রেণীর কাজ থাকবে, এরপর অনুসন্ধানমূলক কাজ দিতে পারে, অথবা ব্যবহারিক কাজ করা যেতে পারে, অথবা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট দিতে পারে। ঠিক আছে, এছাড়া শ্রেণী অভিক্ষা হতে পারে, অর্থাৎ ক্লাস টেস্ট যেটাকে বলা হয়। এরপর তোমরা দেখতে পাচ্ছ নিচে দেওয়া আছে মোট নম্বর, সবগুলো বিষয় মিলিয়ে অপশনাল সহ তোমাদের 800 নম্বরের পরীক্ষা বা মূল্যায়ন হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2025 শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।